স্বৈরাচার উৎখাতে জুলাই যোদ্ধাদের চেষ্টা ছিল শেষ না হওয়া ম্যারাথনের মতো, বললেন আসিফ মাহমুদ। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ যেসব দাবি তুলবে জামায়াতে ইসলাম। মিটফোর্ডের সোহাগ হত্যায় ৩ আসামির দোষ স্বীকার। এবং সর্বশেষ জানাবো গোপালগঞ্জ যৌথ বাহিনী অভিযানে আটক ৪৫। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্বৈরাচার উৎখাতে জুলাই যোদ্ধাদের চেষ্টা ছিল শেষ না হওয়া ম্যারাথনের মতো, বললেন আসিফ মাহমুদ। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যারা জীবন দিয়ে স্বৈরাচার হটিয়েছেন, বাংলাদেশ যতদিন থাকবে ততদিন জাতি তাদের কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। তিনি বলেন, ১৭ বছরের স্বৈরাচার উৎখাতে জুলাইয়ের যোদ্ধাদের প্রচেষ্টা ছিল একটি শেষ না হওয়া ম্যারাথনের মতো। শুক্রবার আগারগাঁওয়ে বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে ছাত্র জনতার জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। উপদেষ্টা আরও বলেন, জুলাইয়ের অভ্যুত্থানে মানুষ এতটাই উদ্বুদ্ধ ছিল যে অনেকে ক্ষুধার্ত অবস্থায় এবং পায়ে গুলিবিদ্ধ হয়েও এই আন্দোলনে অংশ নিয়েছেন। যারা লড়েছেন তাদের কাছে মরণাস্ত্র তো দূরের কথা, প্রাথমিক প্রশিক্ষণও ছিল না। তবু দেশপ্রেম আর প্রতিশ্রুতির শক্তিতে তারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি বলেন, আমাদের এই দেশ গড়ার সংগ্রামটিও এক দীর্ঘ ম্যারাথনের মতো। যত কষ্টই হোক, যত সময় লাগুক, এই লড়াই আমাদের শেষ করতেই হবে। জুলাই শহীদ, আহত, নিহতের কল্যাণে তহবিল সংগ্রহ করা হবে উল্লেখ করে তিনি বলেন, শহীদ জুলাই যোদ্ধাদের স্মরণ করার জায়গা থেকে এই ম্যারাথনের আয়োজন। জুলাই স্মরণে সরকারের অনেকগুলো আয়োজনের মধ্যে এটি একটি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহের জন্য আবারও ম্যারাথনের আয়োজন করা হবে। সেখানে আরও বেশি সংখ্যক অংশগ্রহণকারীর অংশগ্রহণ নিশ্চিত করব, যাতে কেউ বাদ না পড়ে। সকাল 7টায় উপদেষ্টা প্রতীকী ম্যারাথন উদ্বোধন শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা ম্যারাথন অংশ নেন। ম্যারাথন আইসিসি থেকে গণভবন, আসাদ গেট, মানিক মিয়া অ্যাভিনিউ, ফার্মগেট, খামারবাড়ি মোড় ও বিজয় সরণি মেট্রো রেল স্টেশন প্রদক্ষিণ শেষে বিআইসিসিআই শেষ হয়। প্রায় 5 কিলোমিটার সড়কের অনুষ্ঠিত ম্যারাথনে 700 নারী-পুরুষ অংশগ্রহণ করে। ৩৬ জুলাই স্মরণে 18 জন নারী ও 18 জন পুরুষ মোট 36 অংশগ্রহণকারীকে ক্রেস্ট ও সম্মাননা দেওয়া হয়। সম্মাননা দেওয়া হয় বিজয়ী, প্রথম ও দ্বিতীয় রানার্স-আপকে। অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান সচিব এইচ.এম. শফিকুজ্জামান, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কামাল আকবর প্রমুখ উপস্থিত ছিলেন। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ যেসব দাবি তুলবে জামায়াতে ইসলাম। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী শনিবার জামায়াতে ইসলামীর রাজনৈতিক সমাবেশ থেকে যেসব দাবি তোলা হবে তার সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের এবারের সমাবেশের কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ও দাবি রয়েছে। এর মধ্যে প্রধান হলো নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য রাজনৈতিকভাবে প্রয়োজনীয় মাঠের সমতা নিশ্চিত করা। মিয়া গোলাম পরোয়ার বলেন, ২৪ সালের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের হত্যার বিচার নিশ্চিত করতে হবে। শহীদদের পরিবারকে পুনর্বাসন, আহতদের চিকিৎসা ও সহায়তা দিতে হবে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে যাবতীয় সংস্কার কাজ সম্পন্ন করতে হবে। তিনি আরও বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালুর দাবি আমরা সমাবেশে তুলব। একই সঙ্গে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানানো হবে, যাতে তারা বিদেশ থেকেও ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে দাবিগুলো থাকবে। মিয়া গোলাম পরোয়ার বলেন, স্বাধীনতার ৫৪ বছরে জামাতে ইসলামীর উপর নানা ধরনের রাজনৈতিক নিপীড়ন চালানো হয়েছে। ২০২৪ সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা বাক স্বাধীনতা ও রাজনৈতিক অধিকার চর্চার সুযোগ পেয়েছি। এ কারণে আমরা রাজনৈতিক সমাবেশের উদ্যোগ নিয়েছি। সেখানে সব রাজনৈতিক শক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সমাবেশ আয়োজনের বিষয়ে তিনি বলেন, এর মধ্যেই একটি কেন্দ্রীয় কমিটি ও উপকমিটি গঠন সহ সার্বিক ব্যবস্থাপনা চূড়ান্ত করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র উপদেষ্টা ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে এবং তারা সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, বিপুল জনসমাগমের ফলে রাজধানীতে সাধারণ মানুষের কিছুটা দুর্ভোগ ও যানজট তৈরি হতে পারে। এজন্য আমি আগেই দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা দেশ ও মানুষের কল্যাণে কাজ করছি। মিটফোর্ডে সোহাগ হত্যায় ৩ আসামির দোষ স্বীকার। পুরান ঢাকার মিটফোর্ডে ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ হত্যা মামলায় ৩ আসামির দোষ স্বীকার করেছেন। বৃহস্পতিবার ঢাকার পৃথক ৩টি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে ৩ আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ। তারা হলেন কিটন গাজী, মোহাম্মদ আলমগীর ও মুনির ওরফে লম্বা মুনির। এরপর তারা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। এটা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলাম, মোহাম্মদ এহসানুল ইসলাম ও আওলাদ হোসেন মোহাম্মদ জুনাইদের আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন।
ওসি মোহাম্মদ নুরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন। গত ১২ জুলাই কিটনগাজীর ৫ দিন ও ১৩ জুলাই আলমগীর ও মনিরের ৪ দিনের রিমান্ডের আদেশ দেন ঢাকার ম্যাজিস্ট্রেট আদালত। ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের সামনে ৩ নম্বর গেট সংলগ্ন রজনী ঘোষ লেনে একদল লোক লালচাঁদকে পাথর মেরে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পরদিন নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম ১৯ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়। একই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ বাদী হয়ে আরেকটি অস্ত্র মামলা করে। এ নিয়ে হত্যাকাণ্ডে জড়িত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ৪৫। জাতীয় নাগরিক পার্টির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় গোপালগঞ্জে যৌথ বাহিনী অভিযানে শুক্রবার সকাল পর্যন্ত মোট ৪৫ জনকে আটক করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজিদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিন দুপুরে ১২:৩০টার দিকে মীর মোহাম্মদ সাজিদুর রহমান বলেন, এ ঘটনায় সদর থানায় এখন পর্যন্ত ৩৫ জন আটক আছেন, তাদের থানায় রাখা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানে ৪৫ জনকে আটক করা হয়েছিল। অন্য ২০ জনকে গতকাল রাতে যৌথ বাহিনী গোপালগঞ্জের বিভিন্ন স্থান থেকে আটক করে থানায় হস্তান্তর করেছে। ওসি আরও বলেন, গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের ঘাটিয়াগড় চরপাড়া এলাকায় পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহমদ বিশ্বাস বাদী হয়ে একটি মামলার প্রস্তুতি নিচ্ছেন। ওই মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৭৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হবে। আটকের ২৪ ঘণ্টা পার হলেও আদালতে কেন তোলা হয়নি এ প্রশ্নের জবাবে ওসি বলেন, এ বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে আইনি প্রক্রিয়া আদালতে তোলা হবে। এদিকে ৫ জন নিহত ও সংঘর্ষের ঘটনায় এখনও মামলা না হওয়ার বিষয়ে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।